সেই কিয়ামতের ময়দানে কোন ভাই ভাইয়ের কাজ আসবে না, কোন বন্ধু বন্ধুর কাজ আসবে না, নিজের সন্তান মাতা পিতার হবে না, নিজের মাতা পিতার সন্তানের হবে না। একটা নেকির জন্য, একটা আমলের জন্য ছোটাছুটি করবে, দৌড়দৌড়ি করবে। দুনিয়ার মধ্যে তো অনেক দিয়েছি, অনেক দিচ্ছি, কিয়ামতের ময়দানে নিজের আব্বা সেও দাঁড়িয়ে থাকবে, আমার সন্তান যেন আখিরাতের ময়দানে একটা নেকি না চেয়ে নেয়। একটা নেকির জন্য নিজের সন্তানকেও কিয়ামতের ময়দানে ফারামশ করে দেবে, ভুলে যাবে। নিজের মা সারা জীবন বাচ্চার জন্য কষ্ট ভোগ করেছে, সেই মা কিয়ামতের ময়দানে ছুটবে, দৌড়দৌড়ি করবে। আমার নিজের মেয়ে, আমার নিজের ছেলে, কলেজার টুকরো যদি আমার কাছে একটা নেকি যদি চেয়ে নেয়, আমি মা আমি কি করব? সেও ছোটাছুটি করবে। আল্লাহ কোরআনে বলছেন, তো ভাই বাবা আল্লাহ বলছেন কিয়ামতের ওই ময়দানের জন্য আমাদেরকে আপনাদেরকে তৈয়ারি এই দুনিয়ায় করতে হবে। এমন কিছু না কি আমরা সুস্থ হব, আমাদেরকে টাইম দেওয়া হবে, সেই টাইমের মধ্যে, সেই সুস্থতার বেলার মধ্যে আমরা কোন নেক আমল করব, আমাদের আমল কার্যকর হবে, এমন কিছু না। এখনই সুযোগ, এখনই টাইম, এখনই আপনার হাতে সময়। যদি এটা আপনি আমল করেন, এই আমলটা আপনার জন্য আমার জন্য কার্যকর হবে ইনশাআল্লাহ। আমি যে মুসলিম শরীফের হাদিস আর বুখারী শরীফের সহিহ হাদিস আমি তিলাওয়াত করেছি, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, দুটি নেয়ামত এমন কে এই দুটি নেয়ামতকে মানুষ ফারামশ করে গিয়েছে, ভুলে গিয়েছে। এই দুটি নেয়ামতকে, যতই বড় নেয়ামত, কিন্তু মানুষ এই দুটি নেয়ামতকে গুরুত্ব কম দিয়ে অমনোযোগের মধ্যে পড়ে গিয়ে নিজেকে ক্ষতিগ্রস্ত বানিয়েছে। একটা হচ্ছে সিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, দুটি এমন বিখ্যাত বড় নিয়ামত আল্লাহর, সেই নিয়ামত এমন বিখ্যাত বড় নিয়ামত, মানুষের জন্য অনেক বড় বড় নিয়ামতের মধ্যে একটি নিয়ামত। একটা হচ্ছে সিহাত, মানুষের তন্দুরস্তি, আর একটি হচ্ছে ফারাগ, তার টাইম। এই দুটি এমন বড় নিয়ামত, মানুষ যদি অমনোযোগের মধ্যে পড়ে যায়, নিজের টাইমটা তার পিছনে না লাগাতে পারে, মানুষ গফলতির মধ্যে জীবন যাপন করে, এই বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। রাসূল বললেন দুটি নিয়ামত, একটা হচ্ছে সিহা। কি ভাই তন্দুরস্তি? গত শনিবারেও আমি জলসা করেছি বাদুড়িয়া, ওই জ্বর অবস্থায় মিলন মসজিদের পিছনে, কিন্তু তখন সিহাত ছিল, তন্দুরস্তি ছিল। কিন্তু এই এক সপ্তাহ 10 দিনের মধ্যে সেই সিহাত, সেই তন্দুরস্তি, সেই শক্তি আর গাড়ি নাই। 10 দিন জ্বর হওয়ার ক্ষেত্রে মাথা দুর্বল হয়ে গিয়েছে, শরীর দুর্বল হয়ে গিয়েছে, সেই তন্দুরস্তি আর নাই। আমি যদি মনে করি 20 রাকাত নফল নামাজ পড়বো, এখন সেই নফল নামাজ আমি আর অত পড়ার শক্তি নাই। আমি যদি মনে করি 5 পারা বসে বসে তিলাওয়াত করব, আমাকে কষ্টকর হয়ে যাবে 5 পারা বসে বসে তিলাওয়াত করা। আমি যদি মনে করি লাস্ট শেষ ওয়াক্ত আসা পর্যন্ত এইভাবে টানা ওয়াজ করব, আমার সেই শক্তি নাই। ভাই বাবাজিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জানিয়েছেন, দুটি বড় নিয়ামত, কিন্তু মানুষ অমনোযোগের মধ্যে
মানুষকে এই বড় দুটো নেয়ামত ফেলে দেয়। ওর মধ্যে একটা হচ্ছে সিহা, তন্দুরস্তি। মানুষ যখন তন্দুরস্ত থাকে, সহি সালিম থাকে, তখন অসুস্থ বেলাকে মনে করে, নিজেকে তন্দুরস্তিকে বড় নেয়ামত বলে মনে করে সেই ইবাদত করা প্রয়োজন আছে কি নাই? কথা বলুন, আছে কি নাই? আছে। সেই যদি তন্দুরস্তি বেলায় যদি সেইভাবে ইবাদত করে থাকে, বড় নিয়ামত মনে করে থাকে, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মানুষ তন্দুরস্তি বেলায় যে ইবাদত করত, যে বান্দাগি করত, আল্লাহর উপাসনা করত, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, হঠাৎ করে রোগ এসে গিয়েছে, সেই নামাজ আর পড়তে পারছে না, সেই রোজা আর রাখতে পারছে না, সেই যাকাত আর প্রদান করতে পারছে না, কিন্তু মানুষ দুর্বল হয়ে, লাচার হয়ে, অসহায় হয়ে, কমজোর, অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই অসুস্থ বেলার মধ্যে সেই বান্দা তন্দুরস্ত অবস্থার মধ্যে যত ইবাদত করত, বান্দাগি করত, আল্লাহর উপাসনা করত, আল্লাহ রাব্বুল আলামিন তার ওসিলা করে নিয়ে রোগগ্রস্ত হওয়ার কারণে, রোগগ্রস্ত হওয়ার কারণে যে অসুস্থতার মধ্যে ছিল, কোন ইবাদত করতে পারিনি, কোন বান্দাগি করতে পারিনি, কোন নামাজ পড়তে পারিনি, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার বেলার যে ইবাদত ছিল তার ওসিলা করে নিয়ে অসুস্থ বেলার মধ্যেও তাকে অনেক বেশি করে নেক আমল দেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সুস্থ বেলায় সেই ইবাদত যেন সে করে, এমন না মানুষ অসুস্থ হয়ে পড়েছে, আল্লাহকে ডাকছে, আল্লাহ, এটাও ভালো জিনিস, খারাপ জিনিস না। মানুষের পেটের মধ্যে ব্যথা হয়, শরীরের মধ্যে ব্যথা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সেই ব্যাধি ও রোগের মধ্যে যারা আক্রান্ত, সেই বান্দা, সেই বান্দিকে আল্লাহ গুনাহ সগীরাকে ক্ষমা করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আবু দাউদ শরীফের মধ্যে জানিয়েছেন যে একটা রাস্তা, একটা কাঁটা সেও যদি তার পায়ের মধ্যে লেগে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ওসিলা করে তার গুনাহ সগীরা কবিরা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। কত সওয়াব। পেটের মধ্যে ব্যথা হচ্ছে, আল্লাহ তাআলা গুনাহ সগীরাকে আল্লাহ ক্ষমা করছে। আল্লাহ তাআলা সেই, আল্লাহ কখনো রোগ দিয়ে পরীক্ষা নেন, কখনো আল্লাহ সুস্থ রেখে, হাট্টা কাট্টা রেখে, তন্দুরস্তি দিয়ে আল্লাহ পরীক্ষা নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে দ্বিতীয় পারার মধ্যে জানিয়েছেন, আমি রব্বুল আলামিন, আমি অবশ্যই তোমাদের সকলকে পরীক্ষা নেব, কখনো ভয় দেখিয়ে, কখনো বেশি মান প্রদান করে, কখনো অনেক কম মান তোমাদের থেকে নিয়ে, কখনো আফত বালা মুসিবত দিয়ে, কখনো তোমাদেরকে অসুস্থ করে, কখনো তোমাদেরকে তন্দুরস্তি দিয়ে আল্লাহ বিভিন্ন আকারের মধ্যে পরীক্ষা নিয়ে থাকেন। যাদেরকে আল্লাহ ধনী বানিয়েছেন, গণী বানিয়েছেন, তারাও যেন না ভাবে কি আল্লাহ তাআলা আমাদেরকে সুখী রেখেছে, আল্লাহ এই ধন দৌলত দিয়ে তাদেরকে পরীক্ষা নিচ্ছেন। এটা তাদেরকে ভাবা উচিত কি আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। যাদেরকে অসহায় দরিদ্রের মধ্যে রেখে, যারা লাচার অসহায়ের মধ্যে আছে, তাদেরকেও ভাবার দরকার যে আমাকে আল্লাহ এই দরিদ্রতার মধ্যে রেখে, এই অসহায়তার মধ্যে রেখে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটা সুন্নাত পালন করার ক্ষেত্রে মহান রব্বুল আলামিন আমাকে পরীক্ষা নিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। এইটাই ভাবা দরকার।
আমরা অসহায় বেলায় বলি যে আল্লাহ এত দুনিয়ায় মানুষ, কেউ আল্লাহ আপনি দেখেননি আমাকে দরিদ্র আর এই গরিব অসহায় বানিয়েছেন, এই মানুষদেরকে আল্লাহ আপনি ধন দৌলত দিয়েছেন, কত নাজ ও নিয়ামতের মধ্যে তারা তাদের জীবন যাপন তারা করছে। কিন্তু ভাই বাবাজিরা এটা ভাবুন যে ওইটা আল্লাহ নাজ নিয়ামত দিয়ে তাদেরকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। আমাদেরকে দরিদ্র অসহায় বানিয়ে আল্লাহ আমাদেরকেও পরীক্ষা নিচ্ছেন। কোন বান্দাকে আল্লাহ কিভাবে পরীক্ষা নেন কোন দুনিয়ার মানুষ জানে না। এই জন্য ইসলামের মধ্যে দুটো গুণ মনে রাখতে হবে। ওলামারা লিখেছেন আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান বলা হয় ভয় করা আর আশা কামনা করাকে। বলুন সুবহানাল্লাহ। এমন করে ওলামারা লিখেছেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, বুড়োদেরকে আল্লাহর জাত থেকে আশা কামনা রাখা উচিত। কেন? তাদের কাছে সেই ভ্যালিডিটি, সেই সময়, সেই সুযোগ আর খুব কম। বুড়ো হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, কখন ইন্তেকাল করবেন কেউ জানে না। কেউ জানে ভাই? যারা বয়স্ক তাদের সাদা দাড়ি থেকে আল্লাহ লজ্জাকিত হন। কেন? কে তার বয়স পার হয়ে গিয়েছে। এই জন্য ইমাম গাজ্জালী লিখছেন যে যুবক বেলাদের ইবাদত এইটাই সবথেকে কার্যকর। এমনি তো সকলে বুড়ো বেলা হয়ে একটা পা যখন কবরে ঝোলে তখন মানুষ মরণের ফরিস্তাকে সে স্বপ্ন দেখে যে খুব তাড়াতাড়ি আমার কাছে মালিকুল মউত চলে আসবে। সে নামাজ না পড়তে চাইলেও মসজিদে গিয়ে এক কোণায় বসে আল্লাহ 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 করে। কিন্তু সবথেকে শ্রেষ্ঠ ইবাদত যুবক বেলার ইবাদত। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে একটি রিওয়ায়াতের মধ্যে 7 শ্রেণীর মানুষ আর একটি রিওয়ায়াতের মধ্যে 10 শ্রেণীর মানুষ। ওই দুটি রিওয়ায়াতের মধ্যে বিভিন্ন রকম শ্রেণীর মানুষের মধ্যে কিছু এমন ব্যক্তি আছে যে আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না। সেই সময় সূর্য 1 মাইলের দূরে চলে আসবে, মানুষ নিজের ঘাম পসিনার মধ্যে হাবুডুবু খাবে। সেই সময় 7 অথবা 10 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলায় থাকবেন। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হবে রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই যুবক যার সুরমা হয়েছে, জীবন যাপন করেছে, নিজের জীবন যাপন করিয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে থেকে, যে নিজের যুবক বেলাকে কাটিয়েছে আল্লাহর ইবাদত করে করে, সেই যুবক আল্লাহর আরশের ছায়ায় থাকবেন। বলুন সুবহানাল্লাহ। এমন আরেক যুবক আল্লাহর আরশের ছায়ায় থাকবেন, এমন হাসাব নাসাব ওয়ালা কোন মহিলা, বেহায়া ফাহিশা মহিলা না, ভালো মহিলা, খানদান হিসাবেও ভালো, দেখতেও ভালো, তার সম্মানও আছে, এমন কোন মহিলা তাকে কেউ ডাক দিচ্ছে, আহ্বান করছে এমন একটা পুরুষকে, কে এসো বাবা আমার তোমার সাথে কোনো কাজ আছে। পুরুষ বুঝে গিয়েছে আমাকে আহ্বান করছে বেহায়াইয়ের কাজের দিকে, জিনা বলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই যুবককেও কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে, সেই যুবককেও কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ায় রাখবেন। বলুন।